আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এশা কিচেন ওয়ার্ল্ডের আরেকটি নতুন রেসিপিতে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমার রেসিপি শীতের সবজি পেঁয়াজের কলি এবং শীতের নতুন আলু দিয়ে দুর্দান্ত স্বাদের একটি ভর্তা, যা বানাতে আপনার খরচ হবে মাত্র 10 থেকে 20 টাকা। এভাবে কেন বলছি? কারণ এখন এক আঁটি পেঁয়াজের কলির দাম মাত্র 10 টাকা। সাথে যদি আপনি দুটো আলু নেন, তাহলে আপনার কয় টাকা খরচ হচ্ছে? মাত্র 15 থেকে 20 টাকা। তাই বললাম, প্রথমেই আমি পেঁয়াজের কলিগুলোকে সুন্দর করে ধুয়ে কেটে নিচ্ছি। একটু বড় বড় করে কাটবেন, যেহেতু পেঁয়াজের কলি খুব সহজেই সেদ্ধ হয়ে যায়, তাই বেশি ছোট করে কাটলে ভর্তাটা খেতে ভালো লাগবে না। আমি যেভাবে ভিডিওতে দেখিয়েছি ঠিক সেভাবেই কেটে নিলে ভর্তা খেতে দারুণ লাগবে। দুটো শীতের নতুন আলু নিয়ে নিয়েছি, ভালো করে ছিলে ধুয়ে নিয়েছি। এবার এগুলোকে একটা ছুরির সাহায্যে বেশ পাতলা পাতলা করে কেটে নেব। যদিও নতুন আলু সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না, তবে পেঁয়াজের কলি তো অল্প একটু সময় লাগে। এর সাথে একসাথে সেদ্ধ করব বলে আলুটাকেও আমি একটু ছোট ছোট করে পাতলা করে কেটে নিচ্ছি। ভিডিওতে খেয়াল করলেই বুঝতে পারবেন, আসলে এটা শেখানোর কিছু নয়। যারা রান্না করে তাদের একটা ধারণাই হয়ে যায় কোনটার সাথে কিভাবে কাটলে সেটা দেখতেও ভালো লাগবে, আবার সেদ্ধও হয়ে যাবে তাড়াতাড়ি। শীতের সবজিগুলো দেখতেই এত ভালো লাগে কারণ প্রত্যেকটা সবজি খুবই কালারফুল। চলে এসেছি চুলার কাছে। একটা কড়াইয়ে অল্প একটু পানি, পরিমাণ মতো লবণ আর অল্প একটু হলুদ দিচ্ছি জাস্ট কালারের জন্য। সবুজ ভাবটা ধরে রাখতে হলে এই হলুদটা অবশ্যই দেবেন, তাহলে আর সবুজ সবজি কখনোই ফ্যাকাশে হয়ে যাবে না। আর চেষ্টা করবেন সবুজ সবজি সবসময় হাই আঁচে, মানে উচ্চ তাপে রান্না করার বা সেদ্ধ করার। এবার এটাকে ঢেকে দেব। 2 থেকে 3 মিনিট হাই আঁচে সেদ্ধ করলেই দেখবেন পেঁয়াজের কলি থেকেও অনেকটা পানি বের হয়ে এসেছে। এরপরে আর ঢাকা যাবে না, সুন্দর করে নেড়ে চেড়ে এটাকে সেদ্ধ করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না আলুটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আর আমি একটু পোড়া পোড়া ভাব এনেছি, কারণ ভর্তাতে পোড়া পোড়া ভাবের যে ঘ্রাণটা লাগে সেটা কিন্তু খুব ভালো লাগে। দেখলেই বুঝতে পারছেন আমার আলুটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার ওই ফ্রাই প্যানের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি অল্প একটু সরিষার তেল। তার মধ্যে দেব ধাপে ধাপে রসুন, বেশি করে পেঁয়াজ আর ছোট করে কেটে রাখা দুটো কাঁচামরিচ। যেহেতু আমি ভর্তায় শুকনা মরিচও ব্যবহার করব, তাই অল্প করে কাঁচামরিচ দিয়েছি। আপনি যদি শুকনা মরিচ দিয়ে করতে না চান, তাহলে বেশি করে কাঁচামরিচ দেবেন, কারণ ভর্তা তো ঝাল ছাড়া ভালোই লাগে না। দেখুন আমার সব কিছু ভাজা হয়ে গেছে, একটু লালচে করে ভেজে উঠিয়ে নিয়েছি। এবার ওই ফ্রাই প্যানেই দিয়ে দিয়েছি আমি কয়েকটা শুকনা মরিচ। ভাজা হয়ে গেছে, সব কিছু একটা প্লেটে উঠিয়ে নিয়েছি এবং সব কিছু ঠান্ডাও হয়ে গেছে। এবার শুকনো মরিচগুলো ভালো করে হাত দিয়ে ভেঙে মাখিয়ে নেব। তার মধ্যে দিয়ে দেব সটে করে রাখা কাঁচামরিচ, পেঁয়াজ এবং রসুনের মিশ্রণ। তারপরে সেদ্ধ করে রাখা পেঁয়াজের কলি এবং আলুগুলো খুব বেশি ভর্তা করে ফেলবেন না, মানে ম্যাশড করে ফেলবেন না, একটু গোটা গোটা রাখবেন। এবং পেঁয়াজের কলিগুলো একদম হাতে কষলে এগুলাকে ভেঙে দেবেন না, কিছু কিছু আস্ত আস্ত রাখবেন। তাহলে দেখবেন ভর্তাটা খেতে খুব ভালো লাগছে। মুখে দিলে দারুণ একটা পেঁয়াজের কলির ঝাঁজ এবং স্বাদ পাবেন। একটু লবণ দিয়ে নিচ্ছি, আমার কাছে মনে হয়েছে একটু কম হয়েছে তাই। এরপরে দিয়ে দেব বেশ খানিকটা সরিষার তেল, কারণ কাঁচা সরিষার তেলের ঘ্রাণ ভর্তায় অন্যরকম একটা স্বাদ নিয়ে আসে, যে স্বাদের কোনো তুলনাই হয় না। আর দেব বেশি করে ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা দেওয়ার পর বেশি করে কষলে মাখাবেন না, আলতো হাতে ঝুরা ঝুরা করে মাখাবেন, না হলে কিন্তু ধনিয়া পাতা থেকে পানি বের হয়ে আসবে এবং ভর্তার স্বাদটাই চেঞ্জ হয়ে যাবে।
আমার ভর্তাটা মাখানো শেষ, এবার পরিবেশনের পালা। কারণ কথায় আছে না, দর্শনেই গুণ বেচারি, তাই যে কোনো খাবার পরিবেশনের উপরই নির্ভর করে তার স্বাদ। এভাবে একবার বাসায় অবশ্যই পেঁয়াজের কলি আর নতুন আলু দিয়ে ভর্তা বানিয়ে খাবেন। সত্যি বলছি, মুখে লেগে থাকবে এর স্বাদ। আমার আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমার এই ছোট্ট চ্যানেলটিকে আপনাদের একটা ভালোবাসাই পারে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে। এবং বাসায় অবশ্যই এই ধরনের ভর্তা ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তাহলে আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো এক নতুন রেসিপিতে, নতুন মজার কোনো স্বাদের সাথে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।